বাংলায় একটা শিশু জন্মাচ্ছে ৮০,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে। মমতার শাসনে লোনে জর্জরিত পশ্চিমবঙ্গ। জানেন কি বাংলার মাথায় মোট ঋণের পরিমাণ কত? খোদ সরকারি পরিসংখ্যান বলছে প্রায় ৭ লক্ষ কোটি টাকা। আর এটাই এই আর্থিক বছরের শেষে পৌঁছে যাবে ৭,৭১,৬৭০ কোটি টাকায়। একটা অঙ্ক কষে দেখাই আপনাদের। বাংলায় কম বেশি ১০ কোটি মানুষ রয়েছে, তাহলে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে কত? ৭৭,১৬৭ টাকা। এই টাকা কিন্তু আপনাকেই পরিশোধ করতে হবে। হ্যাঁ, মাসে মাসে ১,০০০ টাকা করে সরকার ভাতা দিচ্ছে, কিন্তু কোথা থেকে দিচ্ছে জানেন? ধার করে। এই জুন মাসেই মমতার সরকার মোট ৭,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, ডিবেঞ্চার ইস্যু করে টাকা তুলেছে, এমনকি রিজার্ভ ব্যাংকের থেকেও ধার করেছে। অর্থাৎ শুধু জুন মাসেই বাংলার প্রতিটা শিশু থেকে বৃদ্ধ সকলের মাথায় ৭৫০ টাকা করে লোনের বোঝা চাপিয়েছে মমতা। তার উপর রয়েছে আবার সুদের বোঝা। মাস কয়েক আগেই প্রথম সারির একটি সংবাদপত্রের রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে বাংলার ধার দেনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৬,৬৯৬ কোটি টাকা শুধু ঋণ পরিশোধেই খরচ হয়েছে মমতার সরকারের। অর্থাৎ বাংলার প্রতিটা জনগণের হাজার হাজার হকের টাকা কেবল লোন পরিশোধ করতেই খরচ হয়েছে। ভাবুন, রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, তারপরও যেটুকু আয় হচ্ছে সেই টাকা শেষ হয়ে যাচ্ছে লোন দিতেই। আর সেই লোন পরিশোধ করতে খেলামেলা চালিয়ে যেতেই আবার ঋণ নিচ্ছে, মানে সুদের ওপর সুদ চাপছে। ২০১১-তে ক্ষমতায় আসার পর বাংলায় ঋণের পরিমাণ বেড়েছে ৫,১৩,০৮১ কোটি টাকা। রাজ্যবাসীর মাথাপিছু ঋণের পরিমাণ এই সরকারের আমলে বেড়েছে ৫১,০০০ টাকা। প্রতি বছর ঘাটতি বাজেট পেশ করা হচ্ছে, রাজস্বে ঘাটতি, রাজকোষে ঘাটতি, টাকা নেই রাজ্যের, ঋণের দায়ে ডুবে বাংলা। ভবিষ্যতে হয়তো ঋণ শোধ করতে আমার আপনার থেকেই ডিরেক্টলি টাকা চেয়ে বসবে মমতার সরকার। এবার বিচার করুন, আমার আপনার সোনার বাংলার কি এই ভগ্নদশা দেখার দুঃস্বপ্ন কোশমিনকালেও দেখেছিলেন? এই জন্যই কি পরিবর্তন চেয়েছিলেন? বাংলায় শিল্প চাই, কর্মসংস্থান চাই, চাকরি চাই, আর এর জন্য এই সরকারের পরিবর্তনই একমাত্র বাঁচার উপায়। ঋণে ডুবিয়ে দেওয়া এই তৃণমূলকে এবার বিসর্জন দিন। ২৬-এ নির্বাচন, তৃণমূলের হবে বিসর্জন, এই শপথ নিন। অনেক হয়েছে, আর না।